দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন যে ভগবান তার নিজের ইচ্ছাতেই অবতীর্ণ হন। যুগের প্রয়োজনে নিজে আবির্ভূত। যখন ভগবানের আবির্ভাবের সময় তখন সর্বগুণ সমন্বিত পরম সুন্দর হয়ে ওঠে, পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে, তিথি যোগ নক্ষত্র তখন সর্বমঙ্গল এবং সর্বসুলক্ষণ যুক্ত হয়ে ওঠে। আর সর্বসুলক্ষণ যুক্তা রোহিণী নক্ষত্রে ভগবান অবতীর্ণ হয়েছে। এ তো আমাদের শাস্ত্রীয় কথা। শাস্ত্র পণ্ডিত ব্যাসদেব এবং তার সূত্র ধরে পরবর্তীকালে বিভিন্ন, এখন যেমন যারা কবিতা লেখে তাদের আমরা কবি বলি, যারা গল্প লেখেন গল্পকার, তদ্রূপ শাস্ত্র গ্রন্থকাররা যারাই শাস্ত্র গ্রন্থন করেছে তাদের বলা হয় ব্যাস। এইরকম শুধু কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস নয়, অসংখ্য ব্যাস মুনি ঋষি। মুনি ঋষিদের কেউ কেউ যজ্ঞ করতেন, কেউ কেউ গ্রন্থ লিখতেন, কেউ কেউ তপস্যা শুরু করতেন নানান সময়ে। এই গ্রন্থগুলি বেশিরভাগই আর্য যুগে আমরা দেখি আমাদের যে ঋগ সাম যজুর অথর্ব বেদ রচিত হয়েছে, এবং পরবর্তীকালে বেদের উত্তরকালে যদি আমরা ইতিহাসের প্রদরে এইগুলিকে জানবার চেষ্টা করি তাহলে আমরা বুঝব যে এই গ্রন্থগুলি আমরা অনেক হারিয়ে ফেলেছি। আমাদের কালকে বলছিলাম আমরা অনেক গর্বিত, আমরা প্রতিভায় রত ভারত এমন এক দেশে জন্ম নিয়েছি এবং মহাপ্রভুর দেশে জন্ম নিয়েছি। আজকে আমরা এত গ্রন্থাদি পাচ্ছি। দেখুন যারা আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স এত বড় বড় বিত্তবান দেশে জন্ম নিয়েছে, তারাও এত শাস্ত্রাদি গ্রন্থ এত সহজভাবে উপলব্ধি করতে পারছে না। আজকে মনুষ্যের ম্যানুয়াল, এই জীবনটাকে বাঁচানোর জন্য, জীবনটাকে পরিচালিত করবার জন্য, জীবনটাকে বুঝবার জন্য যে গ্রন্থ গীতা শাস্ত্র, আমরা সেই সনাতনী পরম্পরায় বিশ্বাসী। আজকে ভগবানের এই পবিত্র ভগবান একমাত্র, দেখুন শ্রীকৃষ্ণ একমাত্র গীতা গ্রন্থে বলছে এই জগৎকে রচনা করেছি আমি এই জগতের স্রষ্টা। আর কোন গ্রন্থে আপনারা কেন আমি খুঁজলেও পাবো না, কেউই পাবে না। কেন সমস্ত গ্রন্থ কারুর না কারুর দ্বারা তৈরি রচিত, কিন্তু গীতা গ্রন্থ ভগবানের মুখ নিঃসৃত বাণী। দেবাদিদেব মহাদেব সম্পর্কেও পুরাণ রয়েছে, ব্রহ্মা পুরাণ রয়েছে, ব্রহ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, সব পুরাণ আলাদা আলাদা কোন এক বিশেষ অংশে বিশেষভাবে বিশেষ বর্ণনা রয়েছে। কিন্তু গীতা গ্রন্থে ভগবান শুধুমাত্র জগতের 18টা অধ্যায়ে 700টা শ্লোকের মধ্যে এই জগতের ত্রিকাল জ্বালা থেকে উদ্ধারের পরিত্রাণের সমস্ত কথা অমৃত বাণী ব্যাখ্যা করছে। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় যুগাবতার, শুধু নয় যোগেশ্বর। যোগেশ্বর শ্রীকৃষ্ণ, ঈশ্বর মানে জগতের যিনি একক এবং অদ্বিতীয়, অনাদির আদি। আর শ্রীকৃষ্ণ ত্রেতা যুগে এসে রামচন্দ্রকে বলা হয় যুগ পুরুষ। আর শ্রীকৃষ্ণ ভগবান, দেখুন প্রত্যেকটা যুগে ভগবান এসেছেন বিশেষ বিশেষ রূপে এবং বিশেষ বিশেষ কর্মে, বিশেষ বিশেষ গুণে। মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, এমনকি নরসিংহ অবতার, বামন অবতার। পরপর আমাদের এই অবতাররা এসে
এই জগৎকে সুন্দর থেকে সুন্দরতর করেছে, জগৎকে আনন্দময় করেছে। জগতে যখনই বিশৃঙ্খলা এসেছে তখনই জগতের প্রয়োজনে ভগবান অবতীর্ণ হয়েছে। এই সত্য শাশ্বত বিষয়গুলি আমরা যত সহজ সাবলীল সুন্দরভাবে অনুধাবন করব, দেখুন আমাদের জীবনটা তত সুন্দর সহজ সরল হবে। আমরা জটিলতায় যতই ডুবে যাব, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের মনন জটিল হয়ে যাবে। আমরা যদি জটিল মন্ত্র, জটিল ভাবনায়, গোলক ধাঁধায় পড়ে যাই, আমরা খুঁজে পাবো না জীবনের অর্থ, জীবনের মূল্য, জীবনের মানে। তাই আমরা যত আনন্দ উৎসব করি না কেন, যত কীর্তন, ভজন, সাধন, পূজন, চিন্তন, মনন যাই করি না কেন, আমাদের জীবনের মূল সূত্র, মূল অনুধাবন, মূল চেতনায় যদি না জাগ্রত হতে পারি, আমরা কারা, কেন এই জগতে এসেছি? প্রত্যেকেই কোনো না কোনো কর্মের জন্য এই জগতে এসেছে। কি সেই কর্ম? প্রত্যেকের চেতনায় সেই প্রশ্ন, আর এই প্রশ্নই আমাদের পৌঁছে দেবে সেই কর্ম চেতনায় যে কেন এসেছি। প্রত্যেকেই আলাদা আলাদা কোনো না কোনো কারণে এই জগতে এসেছি, বিনা কারণে কেউ আসেনি। শুধু আহার নিদ্রা মৈথুন করে এই জগৎ ছেড়ে সন্তানাদি প্রতিপালন করে চলে যাব না, আমাকে আবার আসতে হবে যদি সেই কর্ম সম্পাদন করতে না পারে। যে যেমন কর্ম করব সেই অনুযায়ী ভগবান ফলের চিন্তা করলে আমাদের কর্ম করা হবে না। ভগবান বলছে শুধু কর্ম কর, মা ফলের চিন্তা করো না, ফলের চিন্তা করতে বারণ করছে। তাই এইরূপ ভগবান তিনি কি আর আমাদের মতো জন্ম নিতে পারেন? যিনি জগতের সমস্ত পরিত্রাণের জন্য, সমস্ত বিশৃঙ্খলাকে শৃঙ্খলে আনার জন্য প্রচেষ্টা করছে, তাই হচ্ছে ভগবানের আবির্ভাব দিব্য। ভগবান বিষ্ণু, আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিষ্ণু যিনি এই জগতে পালক, জগতের সৃষ্টি করছেন, যা কিছু সৃষ্ট হচ্ছে তার রূপদান করছেন ব্রহ্মা। এই প্রত্যেকটা ব্রহ্ম, এই যে আমরা আছি, যত জীব আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্রহ্ম। কেন? আলাদা আলাদা আত্মা, পরমাত্মা থেকে এসেছে। তাই এই ব্রহ্মগুলিকে রূপদান করেছেন ব্রহ্মা, আর এই দেহগুলি, এই জীবগুলিকে লালন পালন করছেন বিষ্ণু। আমরা সকলেই বিষ্ণু প্রতিপালক, বিষ্ণুকেই পালন করছি আমরাও বিষ্ণুর অংশ হিসেবে। এবং আমাদের এই দেহ বা এই জীবকে সংহারের দায়িত্ব দেবাদিদেব মহাদেব। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এভাবেই জগতের সমস্ত কর্মাদি সম্পাদন করছে। আর সেই বিষ্ণু প্রতিপালক যিনি এই জগৎকে পরিচালনা করছেন, বারবার অবতীর্ণ হচ্ছে। মহাদেব আর কিন্তু অবতারে অবতীর্ণ হননি। দেব আদিদেব মহাদেব একই আছে সেই সত্য যুগ থেকে, যুগে যুগে মহাদেব রূপেই পূজিত হচ্ছে। ব্রহ্মা আদি যুগ থেকে, সত্য যুগ থেকে ব্রহ্মা হিসেবেই পূজিত হচ্ছে। কিন্তু বিষ্ণু যিনি প্রতিপালক, তিনি কিন্তু যুগে যুগে এই যা অবতার বিষ্ণুরই অবতার। বিষ্ণু বারবার সত্য ত্রেতা দাপর করিবে। তাই শ্রীকৃষ্ণ ভগবানও বিষ্ণু অর্থাৎ নারায়ণ।
তারই অংশ থেকে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান। এবং শ্রীকৃষ্ণের পরে, ত্রেতা যুগের পরে, বলরামের পরে কি এই যে কলিযুগের সূচনা হচ্ছে এবং কলিযুগের শেষ হবে কলিতে অবতার এলে। দেখুন কত সুন্দর, এই হচ্ছে সরল সাবলীল এবং সহজতম বোধ, সহজতম জ্ঞান চেতনা। এবং এই সূত্রপাতে এই যে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছে মনুষ্য দেহে এসে, এবং চৈতন্য মহাপ্রভু সূচনা করছে এই পরিবার। বলছেন এই যে ত্রেতা যুগে রাধা কৃষ্ণ, রাধা আলাদা কেউ নন, রাধা নাম কিন্তু কোনো পৌরাণিক শাস্ত্রাদিতে পাওয়া যায় না। রাধা হচ্ছে স্বয়ং ভগবানের আরাধ্য, ভগবানেরই শক্তি। যা কিছু লীলা কাহিনী আছে, আমরা যদি ভগবানের লীলাকে দেখি তাহলে এই রাধা কৃষ্ণের এই প্রেম কাহিনী বা লীলা কাহিনী কোথায়? এগুলো পরবর্তীকালে বৈষ্ণবরা, বিভিন্ন যে আমাদের যারা পরবর্তীকালে লীলা কীর্তন করেছেন, পদাবলী কীর্তন করেছেন, পদ রচনা করেছেন, তারা কিন্তু এই রাধা শক্তি, প্রকৃতির যে শক্তি, ভগবান তো একমাত্র ঈশ্বর এবং ভগবান একমাত্র পুরুষ। পুরুষ শব্দটা যে এসেছে পূর্ণ ঈশ্বর, যা পূর্ণ ভাগে থেকে কল্যাণ করে, সব কাজের শুরুতে থাকে। দেখে এই যে আমরা লিঙ্গ বলি না, লিঙ্গ পূজা করি, শিবলিঙ্গ, জ্যোতির্লিঙ্গ, তাই না? আমরা এই যে শ্রাবণ মাস জুড়ে যিনি সংহার কর্তা আদিদেব মহাদেব দেবাদিদেব, তার লিঙ্গ পূজা করি। কি লিঙ্গ পূজা? এটি আমাদের যে পুরুষ লিঙ্গ এইরূপ না, জ্যোতির্লিঙ্গ। কি বলা হয়? জ্যোতির্লিঙ্গ, চিহ্ন মাত্র, যে এই হচ্ছে আদি, এই হচ্ছে সূচনা, এই হচ্ছে জগতের সূত্রপাত। এই একে পূজার মধ্য দিয়ে এই জগতের সমস্ত কিছুর পূজা। তাই দেখুন সূত্রপাত যে গণদেবতা, সকলের আগে পূজা পাঠ গণেশ পূজা, তাই না? আমরা যা কিছু পূজা করি সকলের আগে পূজা পাঠ গণেশ পূজা। কেন? গণদেবতা, জনগণের দেবতা, মানে যা কিছু আছে জগতে, পার্থিব জগতে যত দেবতা আছে সকলের মধ্যমণি, সকলের অগ্রে। আমরা এই শব্দগুলিকে আমরা বিভিন্ন আসরে বা বিভিন্ন জায়গায় বাড়িতে গ্রন্থাদি করি, এইগুলো এইভাবে সরলভাবে ভাবি না বলে আমাদের মনে নানা প্রশ্ন হয়, জটিলতা তৈরি হয়। এই ভাগবতীয় আসরে আসা এটাই কিন্তু মহত্ব, এটাই কিন্তু আনন্দ। আমরা সহজ সরলভাবে এগুলো বুঝবার এবং আস্বাদন করবার সুযোগ পাই। দেখুন একটু একটু করে চেষ্টা চলছে যতটুকু পারা যায়। গতকাল তো এই জিনিসটি আলোচিত হয়েছে, আমি খুব ভালো লাগছে ওর পাঞ্চে করছি দেখে। এই যে বয়সটা কালকেও বলছিলাম, ওইখানে একজন তিলক দিচ্ছি, এই হচ্ছে এই ভাগবতীয় আসরে আসার উপযুক্ত সময়। খুব ভালো লাগছে ওকে সামনে পেয়ে। এই সময়টা হচ্ছে আমাদের এই গ্রন্থাদি, শাস্ত্রীয় গ্রন্থাদি বুঝবার উপযুক্ত সময়। আর বাকিরা যে যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স বা সময় কিন্তু ফুরিয়ে গেছে। কেউ আমরা বার্ধক্যে পৌঁছে গেছি, কেউ বা আমরা যাব মানে সংসারের শেষ অংশে বানপ্রস্থে এসে গেছি। কিন্তু এই শাস্ত্রীয় গ্রন্থাদি, এই যে মূল কথা বা ভাগবতীয় আনন্দ শব্দ, এইগুলো আমরা যদি এই বয়সে অর্থাৎ কৈশোরে যৌবনের প্রবেশের আগে, সংসারে ঢোকার আগে শুনতাম, বুঝতাম, আমরা আরো হয়তো বিদ্যমান, শক্তিবান, আরো সামর্থ্যবান হতে পারতাম। দেখুন ভগবানও দেখাচ্ছেন, ভগবানের যা লীলা কাহিনী, পুতনা বধ করেছেন,
মাতৃক্রোড়ের থেকে, তাই না? কত ছোট ভগবান, শিশুপালকে নিধন করছেন ভগবান, কত ছোট। ভগবান যে আমরা রাসলীলা নিয়ে মেতে যাই না, রাসলীলা করছেন ৮ম বৎসর বয়সে। গতকালকে বলছিলাম ৮ সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ৮ সংখ্যাটা ১০৮ বার নাম জপ, এই যে কর্তৃ ধারণ করি বা জপমালায় জপ, ১০৮টা বেশি নয়। ভগবান আসছেন কিন্তু অষ্টম গর্ভে আসছেন, যে কেন কৃষ্ণ ভগবানকে আমরা এত পূজা করি। ওই রামচন্দ্র তো যুব পুরুষ হিসেবে এসেছে, নরসিংহ তো পূর্ণ অবতার রূপে জগতে এসেছে, তথাপি কৃষ্ণ ভগবানকে কেন মহাপ্রভু এত গুরুত্ব দিয়ে আমাদেরকে পূজা করবার কথা বলেছেন? মহাপ্রভু তো আমাদের পথপ্রদর্শক। মহাপ্রভু ভগবানকে পূজা বা ভগবানকে এত গুরুত্ব দিতে না বললে কিন্তু আমাদের যে অনার্য, এই ভারতীয় যারা অনার্য, আর্যরা তো মুনি ঋষিদের, আর্য ঋষিরা, আর্যরা কি করতেন? যাগ যজ্ঞ, অন্যান্য দেবতাদের, কেউ বরুণ দেবের পূজা, কেউ ইন্দ্রদেবের পূজা, কেউ ভগবানকে যে দেখাচ্ছেন, ভগবান তার পিতার বিরুদ্ধে চলে গেছেন, তাই না? বলছে না, আমি গিরি গোবর্ধনের পূজা করব, তাই না? ভগবান পিতারও আবার করেছে, তিনি গিরি গোবর্ধনের পূজা করছে, মানে প্রকৃতি পূজা। ভগবান স্বয়ং প্রকৃতি পূজা করছেন। দেখুন, এই মহাপ্রভু সেই ভগবানের নীতি আদর্শ, শ্রীকৃষ্ণের নীতি আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করবার কথা বলে গেছে। হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছে এবং তিনি যেভাবে পথ দেখিয়েছে, আমরা কত ধন্য, কত গর্বিত সেই মহাপ্রভুর দেশের লোক। তার মানে আমাদের পূর্ব কর্ম অনেক, আমাদের স্বীকৃতি ছিল, যে কারণে আমাদের জন্ম অস্ট্রেলিয়ায় বা রাশিয়ায় হয়নি, মুক্ত যৌনতার দেশে হয়নি। আমরা এমন দেশে জন্মেছি, মহাপ্রভুর দেশে। শুধুমাত্র আমাদের এখন কি কর্তব্য কর্ম? আমাদের কর্তব্য কর্ম এই মহাপ্রভুর দেখানো পথে আমরা যদি এগোতে পারি। কেউ কেউ পারছি, সবটাই আমাদের স্বীকৃতি। আমরা এই যে জগতে আছি, এসেছি মনুষ্য হিসেবে, দুর্লভ মনুষ্য হিসেবে এসেছি, সবটাই আমাদের স্বীকৃতি। বলছে জল কীর্তিযস্য সজীবনী, সংস্কৃতে একটা কথা আছে, জল কীর্তিযস্য সজীবনী। যার কীর্তি আছে সেই একমাত্র জীবিত, সেই একমাত্র বেঁচে থাকে। যার কীর্তি নেই, স্বীকৃতি নেই, সেই জগতে ওই এলাম খেলাম চলে গেলাম, জগতে এলাম খেলাম, জগতে চলে গেলাম। শুধু বেঁচে থাকে কে? স্বীকৃতি আছে না, যার কীর্তি আছে। এই মনুষ্য গর্ভেই জন্ম নিয়ে দেবত্ব প্রাপ্ত হচ্ছে। গতকালকে বলছিলাম যে শিক্ষা আমাদের এই মনুষ্যদের আহার নিদ্রা মৈথুন ভয়ের সঙ্গে যুক্ত হতে শিক্ষা। এই শিক্ষা কি দেয়? শিক্ষা অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে দিশা দেখায়, জীবত্ব থেকে মনুষ্যত্বে উপনীত হওয়ার পন্থা। সে পুঁথিগত শিক্ষা হোক কিংবা থেকে শেখা হোক, জগৎ সম্পর্কে জানবার, জগৎ সম্পর্কে বুঝবার এবং জগতের যাবতীয় নিয়ম শৃঙ্খলা অনুযায়ী জীবনকে অতিবাহিত বা পরিচালিত করবার পন্থা, তাই শিক্ষা, যা এই ব্যক্তিত্ব তৈরি করে। প্রত্যেকটা মানুষ আমরা কিসের পেছনে ছুটছি? আমরা প্রত্যেকেই ছুটছি আমাদের পরিচয়ের পেছনে। কি আমাদের পরিচয় হবে?
আমরা জন্ম থেকেই ছুটে চলেছি। এমনকি পিতার দেহে যখন ছিলাম, মাতৃদেহে যাচ্ছি, তখনও ছুটছি। আমাদের ছুটে চলাই কর্ম, ছুটেছি প্রত্যেকে মৃত্যু পর্যন্ত, যা ধ্রুব সত্য। মৃত্যু থেকে আমাদের পরিসমাপ্তি না, তারপরেও ছুটছি। দেহটা তো চলে যাচ্ছে, পঞ্চভূতের নশ্বর দেহ প্রকৃতিতে চলে যাচ্ছে, তারপরেও আত্মারাম কোথায় যাচ্ছে? শক্তিটা আবার ছুটে চলেছে আরেক দেহ পাওয়ার জন্য, আরেক খাঁচায় গিয়ে আটকাবে। এই খাঁচাটাতে যতক্ষণ আছি, এই খাঁচাটাকে কত সুন্দর করে সাজিয়ে রাখছি। এই খাঁচাটা বিকল হয়ে যাবে, এই খাঁচা ছেড়ে চলে যাবো আবার নতুন খাঁচা। শুধু ছুটে চলেছে, কারণ এই জগৎ স্থির নয়। তাহলে আত্মা কি করে স্থির হতে পারে? ভগবান কি করে স্থির হতে পারে? ভগবানও যুগের টানে বারবার অবতীর্ণ হচ্ছে, আর আমরা ভগবানের অংশ হিসেবে আমরা কি আমরা কি ভাবছি এই বাড়ি আমাদের শেষ? না। তাই যে কর্মের জন্য প্রত্যেকে এসেছি, আমাদের সেই কর্মের অনুসন্ধান করা উচিত। কেন এসেছি? যারা হয়তো দুটো আশ্রম পার করে ফেলেছি, গার্হস্থ্য আশ্রম পার করে ফেলেছি, বানপ্রস্থে এসে পৌঁছেছি, এখনো যদি আমরা অনুধাবন করতে না পারি কেন এই জগতে এলাম, অন্তত এই বানপ্রস্থে এসে যদি আমরা অনুধাবন করি, অন্তত এই জনিতে কিঞ্চিত তো সঞ্চয় করে যাই। কি সঞ্চয় করব? ব্যাংক ব্যালেন্স, অর্থ, প্রতিপত্তি? না। যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো কিছু আমার নয়, কিছুই আমার নয়। তাহলে আমার কি? আমার হচ্ছে শুধু জ্ঞান, বোধ, চিন্তা, চেতনা আর শিক্ষা। শিক্ষা দেখুন, এই জগতের একমাত্র শক্তি। আপনার অর্থ সম্পদ ফুরিয়ে যেতে পারে, আপনার যশ একসময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু আপনি এই জগৎ থেকে যতটুকু শিখেছেন কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে? শিক্ষা একমাত্র। আপনি দান করবেন, বন্টন করবেন, আপনার মধ্যে বাড়বে, কমবে না। কমবে? আপনি অর্থ সম্পদ দান করবেন, বন্টন করবেন, কমবে। জ্ঞান, শিক্ষা কখনোই করতে পারবে। তাই এই যে মূল শক্তি, ভগবান স্বয়ং বলছে যে এই জগতে জ্ঞানী ব্রহ্ম আর ব্রহ্মই সত্য, সত্যই শাশ্বত, আর যা শাশ্বত তাই সনাতন, চিরন্তন, ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। তাহলে আমরা যা আনন্দ উৎসব করি না কেন, সেই আনন্দ উৎসব কেন করছি, কেন করবো? আজকে ভগবানের নন্দ উৎসবের দিন, আমরা নন্দ উৎসব করবো, নানান প্রকারে নানান ফল মূল পুষ্প পত্র সব কিছু দিয়ে খুব আনন্দ করলাম, নাচলাম, গাইলাম, সকলের সঙ্গে হৃদয়াঙ্গম করে ভাগ করে নিলাম, দুঃখ কষ্ট বেদনা হাসি কান্না সবকিছু। কিন্তু কেন করলাম? যদি প্রশ্ন করে উত্তর দিতে না পারি, যদি বুঝতে না পারি কেন করলাম, করলাম এই কারণে এই জগতে আনন্দকে আস্বাদন করাই আমাদের একমাত্র লক্ষ্য। কারণ আনন্দ, ভালোবাসা এগুলো আমাদেরকে সঙ্গবদ্ধ করে, সুশৃঙ্খল করে। জগৎ বিশৃঙ্খল, বিশৃঙ্খল জগৎ সুশৃঙ্খল হবে বলেই এই বিশৃঙ্খলতা।
এই জগতের যা কিছু ঘটছে সব কিছু কিন্তু অস্থির, চঞ্চল, বিশৃঙ্খল। এই যে আমরা খাদ্য খাবার খাই শরীরকে পরিচালনার জন্য, সেখানেও দেখুন আমরা কত রকম খাবার খাই। কেন খাই? আমাদের এই দেহকে পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়ার জন্যই তো। যে শক্তি আমাদেরকে দেহকে পরিচালনা করছে, দেখুন বৃষ্টি পড়ছে, বাতাস আসছে, যা কিছুই হোক সবকিছুই বেগবান, সবকিছুই চলমান। এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছুই গতিশীল, সবকিছুই শক্তি। এই জগৎই আছে শক্তি আর পদার্থ। এই ভিন্ন কিন্তু এই জগতে আর কিছু নাই। স্বয়ং ভগবানও বলছে, স্বয়ং ভগবানও বলছে যে এই দেহ তত্ত্ব এবং এই চিন্তন তত্ত্ব বা মনন তত্ত্ব, আত্মতত্ত্ব, এই ভিন্ন এই জগতে আর কিছুই নাই। এই যুগেও তত্ত্বদর্শী যারা বিশেষভাবে এই জগৎ সম্পর্কে জানবার চেষ্টা করছেন, তার মধ্যে আমাদের দেশে জন্ম নেয়নি যদিও, জার্মানিতে জন্ম নিয়েছিলেন আইনস্টাইন, মহাবিজ্ঞানী। তিনিও শুধুমাত্র আইনস্টাইন হয়েছেন এই তত্ত্বটি সূত্রপাত ধরে। পরবর্তীকালে অনেক কিছু আবিষ্কার করেছেন, অনেক কিছুর খোঁজ দিয়েছেন, কিন্তু প্রথমে ওই মানুষটিকে আমরা বা তৎকালীন বুদ্ধিজীবী যারা জ্ঞানী পণ্ডিত চিনেছেন এই তত্ত্ব দিয়ে, যেই জগতে শুধুমাত্র পদার্থ আর শক্তি ছাড়া আর কিছু না। হয়তোবা তিনি ভগবানের এই কথা গীতা গ্রন্থ থেকে জানুক বা নিজের চেতনা বোধ ভবিষ্যৎকে জাগ্রত করে। কারণ প্রত্যেকেই যারা বিজ্ঞানী বলি আমরা, যারা খোঁজ করে, অনুসন্ধান করেন জগতের বিশেষ অংশরূপে, এই যে আমরা আলো জ্বালাচ্ছি না, 100 বার চেষ্টা করেছেন আলভা এডিসন, তারপর একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। এতটার চেষ্টা, এতটার প্রচেষ্টা, বারবার ব্যর্থ হয়েছেন, আবার চেষ্টা করেছেন। এই আমরাও আজকে যে আলোচনায় কিঞ্চিৎ জানার চেষ্টা করছি, এখান থেকে গিয়ে আবার ভুলে যাব, আবার মায়ায় পড়ে যাব। কিন্তু বারংবার এইরকম আসরে এসে বা গ্রন্থাদি পড়ে বারবার আমাদের মরণে যখন তৈরি হয়ে যাবে যে এই মনটা কি, কারণ এই জীবনটা আমাদের ভুলে ভুলেই কাটছে। আমরা ভুল করছি, তার থেকে কিঞ্চিৎ শিখছি, আবার ভুল করছি, আবার শিখছি। এইভাবেই আমাদের শিক্ষা এগোচ্ছে। আমরা স্কুল কলেজে যখন ছুটি শিখেছি, তাই না, ছোট্টবেলায় যখন ওই প্লেট পেন্সিলে বর্ণ শিখেছি, বারবার ভুল করেছি, আমাদের গুরুজনেরা, মাস্টারমশাইরা, শিক্ষকরা আবার বলেছেন না এইভাবে এভাবে। এই যে ভাগবতীয় তত্ত্ব, এইগুলিকে আমরা বারবার শুনবো, বারবার ভুলবো, আবার শুনবো, আবার চেষ্টা করবো। এইভাবে শুনতে শুনতে আমাদের এই যে হিসাব জ্বালায় ঘুরতে ঘুরতে আমরা খাঁটি হব। এই জগতের মনুষ্য রূপে এসেছি খাঁটি হতে, খাঁটি হতে হতে ওই 4 লক্ষ জনিতে কোনো একটা জনিতে সেই পূর্ণত্ব প্রাপ্ত হবে, জ্ঞানে পূর্ণত্ব প্রাপ্ত হবে, আর কিছুতে নয়। কিন্তু ঐশ্বর্যের পূর্ণত্ব প্রাপ্ত হয় না, একমাত্র জ্ঞানে পূর্ণত্ব প্রাপ্ত হলে তবেই তত্ত্বদর্শী হতে পারলে ভগবত দর্শন হয়। এবং জীবনকে যদি সমর্পিত করতে পারি তবেই অর্জন হবে, আর অর্জন হলেই আমরা প্রত্যেকে অর্জুন হব। যিনি অর্জন করেছেন, এই বিশ্ব রূপকে দর্শন করেছেন, তিনি কিন্তু একমাত্র অর্জুন। একমাত্র অর্জুনকে কিন্তু ভগবান এই পিতা জ্ঞান দিয়েছেন। সূর্যদেব বিমর্ষণকে দেয়া হয়েছিল, তারপর মনো ইক্ষাকু এভাবে বিলীন হয়ে গেছে গীতা জ্ঞান। আবার কুরুক্ষেত্রে এসে ভগবান স্বয়ং এসে একমাত্র অর্জুনকে, আর বাকিরা শুনতে পেয়েছে, দূর থেকে শুনতে পেয়েছে, তাই না? সঞ্জয় দেখতে পেয়েছে দূর থেকে, সঞ্জয় দেখেছিল না দূর থেকে। যেমন আমরা টিভিতে দেখি দূরে
দর্শনে গুণের যিনি সঞ্জয় দেখেছিল যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে কি জ্ঞান দিচ্ছে, তিনি নিজে অর্জন করেছেন, ভগবান তাকে দেখাননি। তার বিশেষ গুণের কারণে তিনি দূর থেকেও সেই, এই জন্য দেখুন প্রত্যেকের নাম, এগুলো তো সাহিত্য নাম, তাই না? যিনি গ্রথিত করেছেন প্রত্যেকটা শব্দ, দেখুন শ্রীকৃষ্ণ। কেন ভগবানকে শুধু কৃষ্ণ এই শব্দটা নিয়ে আমরা জানছি? বলছে কর্ষটি, যা কিনা এই জগতের সবকিছুকে আকর্ষণ করছে, যা পরমানন্দময়, তাই কিন্তু কৃষ্ণ। তাই ভগবানকে আমরা কৃষ্ণ বলছি, সচ্চিদানন্দ ঘন। তাই বলছি এইরূপ ভগবান। আজকে আমরা ঘরে ঘরে নন্দ উৎসব করছি, ভগবানকে নিয়ে আনন্দ করছি। নন্দ মহারাজও করেছিলেন নন্দ উৎসব, গান ধ্যান করেছিলেন প্রজাদের মধ্যে, কত আনন্দ। কিন্তু নন্দ মহারাজ তখন জানতেন না যে এই হচ্ছে কংসকে বধ করবার অবতার, এই হচ্ছে স্বয়ং শ্রী বিষ্ণু। তিনি জানছেন তার সন্তান। কিন্তু বসুদেব চিনতে পেরেছিলেন, কারণ ভগবান যখন জগতে এসেছে, ভগবান বসুদেবকে কিন্তু দেখা দিয়েছে, এবং দেখা দিয়ে বসুদেবকে বলেছে, বসুদেবকে স্বপ্ন দেখিয়েছে যে আমায় নন্দ মহারাজের ঘরে রেখে আয়। ওইখানে নন্দ মহারাজের কন্যা সন্তান হয়েছে, তাকে নিয়ে আয়, তাহলে কংস বুঝতে পারবে না। সবটাই তো লীলা, ভগবানের লীলা। ভগবান যে শুধুমাত্র কংসকে বধ করতে আসেননি, তাহলে তো কংসকে যেন তেন উপায়ে বধ করতে পারতেন। ভগবান যে যুগের অবতার, যত অধর্ম আছে সেই অধর্মকে নাশ করে ধর্মকে সংস্থাপন করবার জন্য এসেছে। তাই তার তো সময় লাগবে, এক এক করে অধর্মকে নাশ করছে। ভগবান, আমরা ভাবতেই পারি স্বল্প বুদ্ধি সম্পন্ন যারা, ভগবানের এত কিসের প্রয়োজন ছিল, এত কিছু করবার তো কোনো প্রয়োজন ছিল না। ভগবান তো সহজভাবেই কংসকে বধ করে দিতে পারতেন। রামচন্দ্র এত শক্তিশালী নেতা ছিল, রাবণকে তো এমনি বধ করে ফেলতে পারতেন, এক রকমায় বধ করে ফেলতে পারতেন। তাহলে এত কাহিনী কেন, এত লীলা কেন? রামচন্দ্র তো শুধু রাবণকে বধ করতে আসেনি। এই যে গ্রন্থকাররা গ্রন্থিত করছে, একটু শিক্ষার জন্য, জ্ঞানের জন্য, চেতনার জন্য। শাস্ত্র, এই একমাত্র শাস্ত্র মানে স্ব-অস্ত্র। এই অস্ত্রের মাধ্যমে নিজেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, নিজেকে শিক্ষিত করতে পারি, চেতনায় নিজেকে উদ্ভাসিত করতে পারি, কারণ একমাত্র অস্ত্র। অন্যান্য অস্ত্র দিয়ে আমরা তো বাহ্যিক যুদ্ধকে মোকাবেলা করতে পারি, কিন্তু নিজেকে, চেতনাকে, মনকে, এই মন তো দ্বৈত, মনের মধ্যে তো সবসময় দ্বন্দ্ব চলছে। গতকালে আলোচনা এসেছিল, মন তো দ্বৈত। যা কিছু করতে যাচ্ছি আমাদের তো ভাবতে হচ্ছে, কারণ একমাত্র আমরাই, এই মনুষ্য, এই জগতে ভগবানের এই বিশেষ সৃষ্টিটা একমাত্র যারা আমরা ভাবতে পারি। যদি আমরা ফিজিওলজিক্যাল বা শারীরিক ভাবেও দেখি, আমাদের এই যে মস্তিষ্কের গঠন, যত জীব আছে, ফ্রন্টাল লোব বা গুরু মস্তিষ্ক আর কোনো জীবে নেই। যারা বায়োলজিস্ট বা
মেডিকেল সায়েন্সের লোক, তারা এটাই প্রমাণ করছেন, এটাই খুঁজে পেয়েছেন যে অন্যান্য যত জগতে জীব আছে, পশু পাখি, এমনকি বলা হয় শাস্ত্রতে যে আমরা গোমাতা মানে গরু, এই আমাদের মনুষ্যের আগে মানে বানর হনুমানের আগে পড়ব, তাতেও কিন্তু এই ফ্রন্টাল লোব বা অগ্রমস্তিষ্ক এই অংশটি নেই, যেখানে চিন্তা চেতনার উন্মেষ থাকে। এই যে দেখুন পাঁচটা ইন্দ্রিয় যা পরিবেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং সারা শরীরের ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়েই আমরা পরিবেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি, অর্থাৎ ভগবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। ভগবান তো পরিবেশ প্রকৃতি, কারণ ভগবান বলছে বিজ্ঞান যোগে অষ্টাদশ যে যোগ, গীতার যে 18টা অধ্যায়, বিজ্ঞান যোগে দ্বাদশ অধ্যায়, সেখানে ভগবান স্বয়ং বলছে যে আমি এই সূর্যের যে তেজ, চন্দ্রের যে স্নিগ্ধতা, এই যে জলের প্রবাহমানতা, বায়ুর প্রবাহমানতা, জলের তারল্য, এই যে গুণ, এই গুণগুলি হচ্ছে আমি। এই গুণ বিনা আমার আর অস্তিত্ব নেই। এই এর মধ্যে পত্র, পুষ্প, ফুল, ফল, যা কিছু, পশু পাখি, সব কিছুর মধ্যে ভগবান আছে। ভগবান নেই কোথায়? কারণ ভগবান সৃষ্টির মধ্যে, যা কিছু সৃষ্টি জগতে যা কিছু সর্বত্র সব জায়গায় ভগবান। কথাটি আমরা কেন হা কৃষ্ণ বলে হরে কৃষ্ণ বলে কেন ক্রন্দন করি? কেন ভগবানের কাছে আহুতি জানাই? কেন ভগবানকে ডাকি? কারণ আমরা যে অবয়ব, আমরা তো নিরাকার নই। আমরা কি নিরাকার? আমাদের আকার আছে। তাহলে আমরা যদি আকার থাকে, জগতের সৃষ্টির যদি আকার থাকে, তাহলে আমাদের উপাস্য আমরা যেমন ভাবি, হয়তো একটা পশু তার মতন করে তার ভগবানকে ভাবে, একটা পশু, একটা গরু বা একটা ছাগল বা একটা কুকুর হয়তো তার ইষ্ট দেবতাকে ভাবে তার মতো, কিন্তু আমরা মনুষ্য, আমরা আমাদের ইষ্ট দেবতা, আমাদের স্রষ্টাকে আমরা আমাদের মতো করে ভাবি, তাকে আমরা আমাদের মতো সুন্দর করে সাজাই, পত্র পুষ্প। দেখুন এই প্রকৃতির উপাচার দিয়েই আমরা তাকে সুন্দর করে সাজিয়ে দিই, আমাদের মতন যোগদান করি। আমরা মৃত্তিকা দিয়ে চিন্ময়ী রূপ প্রদান করি, মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দান করি, এবং সেই চিন্ময়ী জগতের চিন্ময়ী মানে চেতনা লব্ধ জগৎ, যেখানে চেতনা বিরাজ করছে, আমরা চেতনা দিয়ে তার মধ্যে এই প্রকৃতি বা এই পরিবেশের যে শক্তি, যা এই প্রকৃতির পরিবেশকে লালনা করছে, পালন করছে, সেই শক্তিকে প্রতিস্থাপন করি, সেই শক্তিকে আবাহন করি। দেখুন যত মন্ত্র আছে, আমরা এই যে কদিন পরে শারদীয়া উৎসব করবো, দুর্গোৎসব করবো, এই যে দুর্গোৎসব কি একটা কথা, দেখুন এই যে দুর্গা উৎসব বা এই উৎসব বা এই পূজা একটা পরিপূর্ণ রূপ, এই জগৎ সংসারের একটা পরিপূর্ণ কাঠামো, যেখানে আর্য অনার্য, খাদ্য খাদ্য, নারী পুরুষ সব সমানুপাত। দেখুন একবার যদি আমরা সূক্ষ্মভাবে বিচার করি, এই যে একটা কাঠামো, দুর্গা পূজার একটা কাঠামো, যুগ যুগ থেকে পূজা হয়ে আসছে। রামচন্দ্র অকাল বোধন করেছেন, আমরা এখন সেই পূজা করি। আসল পূজা শরৎকালে শারদীয়া, এই বসন্তকালের বাসন্তী, আমরা শরৎকালে অকাল বোধনের পূজা করি। কিন্তু দেখুন একটি পরিপূর্ণ কাঠামো, একটি রাষ্ট্রীয় কাঠামো, একটি জাগতিক কাঠামো, যেখানে সমসংখ্যক নারী, সমসংখ্যক পুরুষ, মানে যেমন আর্য রয়েছে তেমনি অনার্য রয়েছে, যেমনি খাদ্য রয়েছে তেমনি খাদক রয়েছে, ময়ূর রয়েছে আবার ইঁদুর আছে, তাই না? এই কাঠামোতে পেঁচাও আছে আবার সর্পও আছে।
তাই না? আবার যেমন সিংহ রয়েছে, আবার তেমনি সিংহের খাদ্য রয়েছে। যেমন এই 10 অবতারের 10টি হাত এই কাঠামোতে রয়েছে, এই রূপে শক্তি রূপে পূজা করি, তাই না? শক্তির পূজা করি আমরা, কারণ জগৎ শক্তিতে বিদ্যমান। এই জন্য মন্ত্রতে বলি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এই দেবী সর্বভূতের মধ্যেই আছে এবং সেটা আছে শক্তি রূপে। মন্ত্রতে আমরা এই মন্ত্রগুলো আমরা সমষ্টিতে উচ্চারণ করি, কিন্তু বুঝবার চেষ্টা করি। আমরা যদি বুঝবার চেষ্টা করি, সরলভাবে গ্রহণ করতে পারি, তাহলেই আমরা কিন্তু এই আনন্দটা উপলব্ধি করতে পারি। সেই শক্তি মন্ত্রে কি বলা আছে অনুধাবন করতে পারি। তাহলে এই জগৎ দেখুন দেবী রূপে পূজা করছে, কদিন কদিন তার আবাহন হবে মহা আলয়ে। মহালয় এই যে সংসার জগৎ, এই যে ভারত বা এই পৃথিবী, এই আলয়ে, এই মহালয়ে তাকে আবাহন করা হয় মহালয়া। এই আলয় মানে এটা পিতৃ আলয়। তাই না? আমরা তর্পণ করি, দেখুন কত সহজ বিষয়। শুধু আমরা খুঁজি না, ভাবি না, অনুসন্ধান করে না। যদি অনুসন্ধান করি, খুঁজি, একটু ভাবি, আমার আপনার প্রত্যেকের কিন্তু মনে আনন্দেই করতে আনন্দিত হবো, আমরা খুশি হবো, জানবো। দেখবেন একমাত্র জানার উপরে আনন্দ কিছু হয় না। আপনি কোনো একটা কাজ করতে পারছেন না, অনেক কঠিন হচ্ছে আপনার কাছে, সেই মুহূর্তে কোনোভাবে ওই কাজটা করবার জন্য পন্থা পেয়ে যাবেন, উপায় পেয়ে যাবেন, গা এত শক্ত কাজটা আমি পেরে গেলাম, এই যে আনন্দ। আর্কিমিডিসকে বরদান দেওয়া হবে, যদি আর্কিমিডিস খুঁজে না পান যে সোনার মধ্যে কতটুকু খাদ আছে। আর্কিমিডিস হতভম্ব, কি করে খুঁজবে? সারাক্ষণ মাথায় চিন্তা। একটা চৌবাচ্চার মধ্যে স্নানে জাস্ট উলঙ্গ অবস্থায় ঝাঁপ দিয়েছে, স্নান করবে বলে, দেখলেন জলটা উপচে পড়ে গেছে। আর্কিমিডিস খুঁজে পেয়ে গেছে কেন জলটা উপচে পড়ে গেছে। ওই অবস্থায় উলঙ্গ অবস্থায় রাজার কাছে ছুটতে ছুটতে চলেছে, ইউরেকা ইউরেকা বলে, মানে আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। এই যে আনন্দ, মহা আনন্দ, উন্নত অবস্থা প্রত্যেকেরই তাই, প্রত্যেকেরই তাই অবস্থা হয়। আমরা শুধু প্রচেষ্টা করি, চেষ্টা করি। ভগবান বলছে যে চেষ্টাটাই আমাদের কর্তব্য কর্মের দিকে এগিয়ে নিয়ে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, কই এখানে তো প্রচুর মানুষ এলাকায়, সবাই তো চেষ্টা করছি না, সবাই তো এই আনন্দ উপভোগ করবার চেষ্টা করছি না। কেউ কেউ চেষ্টা করছি, আমরা সেই আনন্দকে উপলব্ধি করতে পারছি। কিন্তু আমাদের এই বিশৃঙ্খল জীবনটাকে একটু শৃঙ্খলা পরায়ণ করছি, আহারকে সংযম করছি, নিদ্রাকে সংযম করছি, তাই না? কামনা, বাসনা, লোভ, লালসা মানে ষড়ঋতুকে সংযম করবার চেষ্টা করছি। যারাই এই ধরনের চর্চা করি, মানে আমরা একটা জীবনকে শৃঙ্খলায় বাঁধতে চাই। বিশৃঙ্খল জগতে শৃঙ্খলার মধ্যে বাঁধবারই নাম হচ্ছে এই ধরনের পূজা। দেখুন এই যে চিন্তন, মনন, সাধন, মানে ধ্যান, তপস্যা, যা কিছু করি, কেন করি? এই যে ধ্যান, তপস্যা, পূজা, পার্বণ, উৎসব, আনন্দ কেন করি? না, কেউ বলতে পারে কেন পূজা পার্বণ কেন করি, বা এই যে তপস্যা, এই যে সাধন, সাধন ভজন, তাই না? সহজ কথা হচ্ছে আমরা সাধন করি, ভজন করি।
সাধন ভজন কেন করি? এই দিক থেকে কেউ মায়েরা কেন করি সাধন ভজন? এই যে শক্তির পূজা বা প্রকৃতির পূজা, আমরা কিন্তু প্রকৃতি বা শক্তির পূজা করি। এই যে দুর্গোৎসব খানিক আগে যে মন্ত্রটার অংশ বললাম যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সমন্বিতা, শক্তি রূপে সর্বভূতের মধ্যে শক্তি রূপেই অবস্থান করছে এবং তাকেই আমরা আবাহন করছি, তাকেই পূজা করছি। তাহলে শক্তি রূপে পূজা করছি প্রকৃতির বিভিন্ন অংশ দিয়ে, ফুল ফল পত্র পুষ্প জল, তাই না? এই যে যা কিছু সব প্রকৃতির উপাদান। আমরা নিজেরা কিছু বানাতে পারছি? আমাদের সে ক্ষমতা আছে? সৃষ্টিকর্তা যা কিছু যেখানে যেমন ভাবে প্রয়োজন তেমন করেই সাজিয়ে রেখেছেন। এই জগতে যা কিছু দরকার তা যেখানে যেমনটা দরকার তেমন ভাবেই হরি সাজিয়ে রেখেছেন। স্বয়ং হরি কি গতকাল বলছিলাম, জন্ম স্থিতি প্রলয় অতীত বর্তমান যেভাবে বলি ওম আদি শব্দ যা কিছু এই মন্ত্র ওম শব্দ ওমকার থেকে সবকিছু শাস্ত্র তার প্রমাণ দিয়েছে। তাহলে সেই ওম অর্থাৎ সৃষ্টি ও স্থিতি বিনাশ। দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একজনই তো হতে পারতেন, একজনই তো সৃষ্টি করতে পারতেন, ধ্বংস করতে পারতেন, পারছেন না। একজন সৃষ্টির দায়িত্ব নিচ্ছেন, একজন পালনের দায়িত্ব নিচ্ছেন, একজন সংহারের দায়িত্ব নিচ্ছেন। সবকিছু দ্বৈত, আর এই সৃষ্টির মধ্যে সবকিছু দ্বৈত, দুই নারী পুরুষ, আলো অন্ধকার, ভালো মন্দ। প্রশ্ন হতেই পারে যে কই অনেক জীব আছে তো এক দেহ থেকেই তৈরি হয়, তবু এই এক দেহের মধ্যে দ্বৈত সত্তা থাকে। উভয়চর বা উভয় লিঙ্গ প্রাণী বলে, উভয় লিঙ্গ উদ্ভিদ আছে, কিন্তু এক দেহেই দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা ছাড়া কিন্তু জগতে সৃষ্টি হয় না। আমরা কাহিনী অনেক শুনি, অনেক করি, কিন্তু এই সত্যগুলিকে উপলব্ধি যদি করতে না পারি। প্রথমে ভেবেছিলাম খানিকটা কাহিনীতে এগোচ্ছিলাম যে আমরা নন্দোৎসব নন্দ মহারাজ কেমন করে করেছিল সেই কাহিনী শুনবো, কিন্তু আলোচনা প্রসঙ্গে দেখছি এই একটি প্রশ্ন রেখেছিলাম সকলের মধ্যে। প্রশ্নটি কি রেখেছিলাম? যে আমরা সাধন ভজন কেন করি, তাই না বাবা? কেন করি সাধন ভজন? দেখুন সব শাস্ত্রের ভজনার মূল কারণ বিশৃঙ্খলাকে শৃঙ্খলে বাধা। আমরা এই যে ধ্যান করি, আমরা দেখি যত মহাপুরুষ ধ্যানে এই জগৎকে পেয়েছেন, জগতের সত্যকে উপলব্ধি করতে পেরেছেন, প্রত্যেকে কিন্তু একক কোন মন্ত্রে। কেউ ব্রহ্মাকে ডেকেছেন, যেমন মহিষাসুর ব্রহ্মাকে ডেকেছেন, ব্রহ্মা থেকে বর পেয়েছে, অমরত্ব লাভ করেছে। যেমন করে হিরণ্যকশিপু ব্রহ্মাকে ডেকেছিলেন, হিরণ্যকশিপু ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে তাকে কেউ মারতে পারবে না, যেমন মহিষাসুরকে কেউ মারতে পারবে না। ভগবানেরই লীলা, শক্তিরই পরীক্ষা। হিরণ্যকশিপুকে বলছে সে অমর, সে এমন বর পেয়ে গেছে, তাকে ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না, নরও মারতে পারবে না, নারীও মারতে পারবে না, জলেও মারতে পারবে না, স্থলেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না, দিনেও মারতে পারবে। ঠিক আছে, তাই হোক। কিন্তু ভগবান যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। ভগবান তাকে সৃষ্টি করেছেন, তাকে বড় দিয়েছেন, তাকে ধ্বংস। তাই
নরসিংহ অবতার হয়ে তাকে ধ্বংস করেছে। সে তো না পুরুষ না নারী, নর আর সিংহ দুইয়ে মিলে। তাকে জলেও মারেনি, স্থলেও মারেনি, কোথায় পুরুতে নেই, কোনো অস্ত্র দ্বারাও মারেনি, নখ দিয়ে ছিঁড়ে দিয়েছে। রাতেও মারেনি, অন্ধকারেও মারেনি, গধূলি সময় না রাত আর দিন তার মধ্যে সময়। ঘরেও মারেনি, বাইরেও মারেনি, ঘরে বাইরে চৌকাঠ। একইভাবে মহিষাসুরকে বধ করেছেন। বলছে কোন নর তাকে যেন হত্যা না করতে পারে, ঠিক আছে তাই হোক, কিন্তু নারী শক্তি, মাতৃকা শক্তি তাকে হত্যা করেছে, বধ করেছে। সব এই যে যত কাহিনী, যত এই ধরনের, এগুলো সবই কিন্তু শিক্ষার জন্য। কারণ জ্ঞানী একমাত্র সত্য, আর সেই সত্য হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম জ্ঞানে যদি জ্ঞানী হতে পারি, তবে ব্রহ্মত্ব প্রাপ্ত হলে ব্রাহ্মণে উপনীত হতে পারব। তখন বাক্য শুদ্ধ হবে, শব্দ শুদ্ধ হবে। এই শব্দের, এই বাক্যের মাধ্যমে যা কিছু বেরোবে, যা কিছু নির্গত হবে মুক্ত নিশ্চিত, তাই বাণী হয়ে যাবে। অনেক মহাপুরুষ জগতে এসেছে যাদের বাক্য সত্য হয়েছে, সিদ্ধ হয়েছে, ব্রহ্মত্ব জ্ঞান অর্জিত হয়েছে, ব্রাহ্মণত্বে উপনীত হয়েছে, নববিধা গুণে সমন্বিত হতে পেরেছেন। তারা এই জগতে ব্রাহ্মণ। আর আমরা সকল বাকিরা দাস, ভগবানের দাস। সেবা আমাদের একমাত্র কর্ম, সেবা। জীব সেবাই একমাত্র আমাদের ধর্ম, পরম সেবা, পরম কর্ম। এই জগতে আমরা এসেছি জগৎকে প্রতিপালনের জন্য, সেবা কর্মের জন্য। তাই যে যেমন ভাবে পারি, কেউ হয়তো গাছের ফুল দিয়ে মানুষকে সেবা করছে জগৎ, কেউ হয়তো ভগবানকে সাজিয়ে তার সামনে ফল পূজা উপাচার দিয়ে সেবা করছে, কেউ হয়তো মাঠে চাষাবাদ করে ফলগুলো উৎপাদন করছে, সবজি উৎপাদন করছে, তাই না? প্রত্যেকেই আমরা কোনো না কোনো সেবা করছি। তাই আমাদের সেই সেবা কর্ম যদি আমরা নিখুঁত ভাবে করতে পারি, আরো সুন্দর ভাবে করতে পারি, সেই কর্মের মধ্য দিয়ে আমাদের ভগবত প্রাপ্তি হবে। কারণ কর্মই আমাদের একমাত্র পরিচয়। খানিক আগে বলছিলাম আমরা সকলে পরিচয়ের পেছনে করছি, আইডেন্টিটি। কে আমি? ভগবান অর্জুনকে প্রশ্ন করে, হে অর্জুন, তুমি কি জানো তুমি কে? দেখো তোমার সামনে, তুমি বলছো তুমি বিষাদগ্রস্ত, তুমি দুঃখ করছো, সামনে তোমার এত আত্মীয় স্বজন, তোমার নাকি আত্মীয়, ওই দেখো সবাই মৃত, সবাইকে আমি মেরে রেখেছি, এরা সবাই মৃত, এরা জগতে আসছে, তুমিও জগতে আসছো আর যাচ্ছ। দেখো বিশ্বের রূপ দেখো, এই বিশ্বটা কেমন? ভগবান দেখাচ্ছিল এই সত্য, এই শাশ্বত, এই সত্যগুলিকে আমাদের উপলব্ধি করা দরকার। তবেই তো আমাদের এই দুর্লভ মনুষ্য হয়ে যে আমরা জগতে এসেছি, আমরা সেই কর্তব্য কর্মে সৃষ্টি করে এগোতে পারব। আমরা যা হারিয়েছি, যা ভুল করেছি, এরপর থেকেও যদি কিঞ্চিত এই জমিতে সঞ্চয় করে যেতে পারি, এখনো যেটুকু সময় রয়েছে, কেউ জানি না কবে চলে যাব, এটা কেউ আমরা নিশ্চিত হতে পারি না, কিন্তু যাবো নিশ্চিত, যাবো তো নিশ্চিত। কিন্তু কিঞ্চিত যদি সঞ্চয় করে যেতে পারি এই জমিতে, একটু যদি জ্ঞানের সঞ্চয় করে যেতে পারি, আরেকটু যদি শিক্ষা যেখান থেকে যা পাই, সুশিক্ষায় যদি আরেকটু হৃদয়কে, মনকে, এই আমিত্বকে ধরাতে পারি, আর যদি আরেকটু অহংবোধকে ছাড়তে পারি, অহংবোধকে যদি ছাড়তে পারি, আর না হলে যা সঞ্চয় হবে সব মাইনাসে চলে যাবে। যদি অহংবোধকে না ছাড়তে পারি,
অর্জুনকেও ভগবান বলছেন, অর্জুন প্রশ্ন করছেন ভগবানের কাছে নানান প্রশ্ন, কিন্তু যতক্ষণ না সবকিছু ছেড়ে ভগবানের পায়ে সমর্পণ করেছেন ততক্ষণ কিন্তু ভগবান দর্শন দেননি। তাই যতক্ষণ আমরা আমার করবো, আমার সংসার, আমার দেহ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আস্তে আস্তে কি হবে, যা সঞ্চয় করবো তাও কমতে থাকবে। তাই আগে সব কিছু ত্যাগ করতে হবে। এই জন্য গীতা ত্যাগী, তাই না? ত্যাগ, এখানে ত্যাগের বার্তা। গীতা গ্রন্থে শুধু ত্যাগের বার্তা, গ্রহণের বার্তা কিন্তু নাই। বিপদগ্রস্ত অবস্থায় কি করে তার থেকে উদ্ধার পাবো তার বার্তা, বিপদে পড়ার বার্তা কিন্তু গ্রহণের বার্তা নাই। আমি কি করে উন্নত হবো, কি করে ধনাঢ্য হবো, কি করে বিত্তশালী যশ খ্যাতি প্রতিপত্ত হবে, সেই লোক কিন্তু নাই। অন্যান্য পুরাণাদিতে হয়তো আমরা কিঞ্চিত পাবো, এই করলে এই হবে, ভগবান খুশি হবে, ভগবান আনন্দ হবে, ভগবানের কাছে যাব, কোনো কিছু হয়তো পাবার কথা বা যত ব্রত কথা বা নানান কিছু পুরাণাদি আছে এইভাবে। কিন্তু গীতা তো ত্যাগের কথা, এখানে পাওয়ার কিছু নাই। এই জন্য গীতা গ্রন্থ হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, শাস্ত্র গ্রন্থ, জীবনে ম্যানুয়াল, মানে এই জীবনকে কি করে পরিচালনা করবো তার কাহিনী, তার কথা, তার বাণী। এইভাবেই আমাদের এই সত্যগুলিকে, তত্ত্বগুলিকে উপলব্ধ করা প্রয়োজন। এখানে হয়তো আরো কয়েকদিন ভাগবত পাঠ চলবে, আপনারা সকলে আসবেন, আরো পাঠকরা আপনাদেরকে শাস্ত্রীয় অংশ থেকে বিভিন্নভাবে ভাগ করে দেবে। কারণ আমরা বারবার ভুলে যাই। আমরা যে যতটুকু সময় এখানে আছি, দেখুন কত ভালো লাগছে, ভগবানের কথা, সত্যকে উপলব্ধি করার কথা কত সুন্দর লাগছে। যেই মুহূর্তে এখানে ছেড়ে চলে যাব, আবার থেকে সেই বাড়িতে গিয়েই হয়তো দেখবো এ খাবার ভালো নয়, ও খাবার ভালো নয়, আবার কাউকে রান্না বান্না করতে হবে, সন্তান আমি প্রতিপালনের নানান সংসার। এই সংসার তো ওই সংসার নয়, জন্ম মৃত্যু না, এটাও জন্ম মৃত্যু। প্রতি মুহূর্তে আমরা মরছি, মানে এই দেহের মৃত্যু হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড নয়, প্রত্যেকটা মুহূর্ত। কি করে? যে মুহূর্তটা আপনার কাছ থেকে চলে গেল, সেই মুহূর্তটাই তো আপনার যে এই যে পুরো জগতে যে কদিনের জন্য ওই ভিসার মতন এক দেশ থেকে, গোলক থেকে এখানে এসেছি, তাই না? ভিসা নিয়ে এসেছি, কেউ 7 বছরে, কেউ 65 বছরে, কেউ বা 80 বছরে, তাই না? জানি না কেউ কতদিনের ভিসা নিয়ে এসেছে, আমরা ভিসা নিয়ে এসেছি। ভিসার মেয়াদ যেদিন ফুরিয়ে যাবে, চলো সব কিছু যেখানে যায়, প্রকৃতি যা কিছু এতদিন ধরে আমার দ্বারা কুক্ষিগত করেছি, সব করে থাকবে। জমের দুধ এসে বলবে চলো তোমার বিচার মেয়াদ শেষ, আর এক মুহূর্ত তোমার এখানে থাকা চলবে না, তাই না? কিন্তু শাশ্বত সত্য, আনন্দ ঘন সব কথা। তাই এই মুহূর্ত আমরা যতটুকু এই ধরনের আলোচনা, শাস্ত্রীয় আলোচনায় আপনারা আসবেন। আজকে প্রাকৃতিক দুর্যোগে এত লোক আমরা আস্বাদন করছি, এত আনন্দ ভাগ করে নিতে পারি, আপনাদের সকলের সঙ্গে ভালো লাগছে। কারণ আমরা দিন শেষে ওই যে আমার করতে করতেও আমার ছাড়তেও পারি না, তবুও দেখবে। কারণ এই মায়া, এই জগতের এই দেহের প্রতি মায়াকে আমরা ছাড়তে পারি না। একটু একটু করে চেষ্টা করি, এই চেষ্টাটাই হচ্ছে আমাদের একমাত্র পন্থা। কোনো না কোনো জমিতে চেষ্টা করতে করতে তো আমরা প্রহ্লাদের মতন ভাবো, তাই না? ওইটুকু বাচ্চা অবস্থায় প্রহ্লাদ এত জগৎকে শিক্ষা দিচ্ছে,
আমরাও তো প্রহ্লাদের মতন ভক্ত হতে পারবো, ভগবত দর্শন হবে। আমরাও তো হরিদাসের মতন। এত অত্যাচার, যমনের ঘরে কেন জন্ম হলো? হারেস থেকে হরিদাস হয়েও নামের গুণে ভগবানকে পাচ্ছেন। আমরাও তো সুদামার মতন ভক্ত হতে পারি। ভগবান যেখানে বলছেন যে ভক্তের কাছে একমাত্র বাধা পড়ে, ভক্ত হতে গেলে, আমাদের বৈষ্ণব হতে গেলে বলছে এই যে মহাপ্রভু কিন্তু অষ্টাঙ্গ মার্গ লিখেছিল, 8টা শ্লোক। আজকে শুরুতে বলেছিলাম 8টা বড় মূল্যবান শব্দ, মূল্যবান সংখ্যা। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এত ব্রত, 14 বছর বয়সে, ভাবা যায় আমাদের এই তো নদীয়া, এই তো নবদ্বীপ, তখন বিরাট এরিয়া নেই, ইতিহাসে যা গুরুত্ব আছে। মাত্র 14 বছর বয়সে নবদ্বীপে মহাপণ্ডিতরাও তার কাছে হার মেনে যাচ্ছে। তখনকার যত শাস্ত্র গ্রন্থ ছিল সব মহাপ্রভু মানে গৌরাঙ্গের, চৈতন্য পণ্ডিত, চৈতন্য মহাপ্রভু পণ্ডিত পাণ্ডিত্য অর্জন করেছে। কি ব্যাকরণ, কি শাস্ত্র, কি গণিত, সবকিছুতে মহাপণ্ডিত। এবং 14 বছর বয়সে টোল খুলে সমস্ত যত বড় বড় জ্ঞানী পণ্ডিত ছিল তাদের টোলে শিক্ষার্থী নেই, মহাপ্রভুর টোলগুলি সব ভর্তি। মহাপ্রভু এমন সব শিক্ষা দিচ্ছেন। বেঁচেছেন তো বেশি বছর নয়, মানে বানপ্রস্থও জাননি, আগেই সংসার ধর্ম ঢুকেই সন্ন্যাস দিয়েছে, কিন্তু বয়সের দিকে যে বানপ্রস্থ, সেই বানপ্রস্থে পৌঁছাননি মহাপ্রভু। মানে গার্হস্থ্য জীবনে যৌবন থাকতে থাকতে মহাপ্রভু জগৎ ছেড়ে গেছেন। দেখুন মহাপণ্ডিত যারা এসেছেন, স্বামী বিবেকানন্দের কথা ভাবুন, এত অল্প বয়সে জগৎকে এত কিছু শিক্ষা দিয়ে গেছেন। মানবের ঘরে জন্ম নিয়ে মহামানব হয়েছে। আমরা দেবতাদের পূজা করি, যুগে যুগে অবতার হচ্ছেন, মনুষ্য ঘরে হয়েছে। এই যে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা প্রণবানন্দ স্বামীজি বিবেকানন্দের মধ্যে অতি অল্প বয়সে চলে গেছে, কিন্তু এত বড় আশ্রম তৈরি করে গেছে। এলাকায় এলাকায় হিন্দু মিলন মন্দির করে গেছে, সকল হিন্দুকে সংঘবদ্ধ করছেন। এই প্রসঙ্গে একটু দু এক কথা বলি। আসলে হিন্দু যে আমরা বলি, আমাদের ধর্ম হিন্দু, হিন্দু কিন্তু আলাদা কোনো ধর্ম নয়। হিন্দু একটা দেশ বা হিন্দু একটা অবস্থান, সিন্ধু নদী তীরে অবস্থান একটা বিস্তীর্ণ অঞ্চল। আর সেইখানকার যারা, সেখানে যারা বসবাস করে তাদেরই হিন্দু। যেমন ইউরোপে যারা বসবাস করে তাদের আমরা কি বলি? ইউরোপিয়ান। আমেরিকায় যারা আমেরিকান, ফ্রান্সে যারা ফরাসি। তেমনি এই সিন্ধু নদের তীরে যারা বসবাস করে তারাই সিন্ধু বা হিন্দু। হিন্দু আমাদের যে, আমরা যে ধর্ম মতে বিশ্বাসী, যে পরম্পরা, ধর্মমত মানে একটা পরম্পরা। কালকের আলোচনায় ছিল ধর্ম বিষয়টা কি, আমি আলোচনায় এসেছিল। ধর্ম মানে যা ধারণ করে এই জগতে। যেমন এই যে আলো, এই সুইচ দিলে ইলেকট্রিক গেলে এটা জ্বলবে, এটা অন্ধকারকে দূরীভূত করবে, এটা তার ধর্ম। জল সে তরল, আগুন জ্বালালে তাপ তৈরি হবে, আলো দেবে। বাতাস বইছে, প্রবাহ মানব, এটা বাতাসের ধর্ম। আমরা মনুষ্য, আমাদের ধর্ম মানবিকতা। আমরা আহার গ্রহণ করছি, নিদ্রা যাচ্ছি, এগুলো আমাদের ধর্ম। খাদ্য গ্রহণ, এটা আমার একটা ধর্ম। আমি ঘুমাচ্ছি, এটা আমার একটা ধর্ম। আমি কাজ করতে পারছি, কথা বলতে পারছি, এটা আমার একটা গুণ বা ধর্ম। তাহলে আমরা কোন পরম্পরায় বিশ্বাসী? পরম্পরা, সংস্কৃতি। সৃষ্টি থেকে আমরা যে সংস্কৃতিতে, প্রাকৃতিক সংস্কৃতি, প্রকৃতি যেভাবে চলছে, সেই প্রকৃতি যেভাবে চলছে, সেই প্রকৃতির উপাদানগুলিকে আমরা মেনে নিচ্ছি, পালন করছি। তার প্রকৃতির গতানুগতিকতায় আমরা বিশ্বাসী। তাই আমরা
চিরন্তন, শাশ্বত, সনাতনী। আমাদের ধর্ম সনাতন, আমরা সনাতনী পন্থে বিশ্বাসী। আমাদেরকে কেউ বলে দেয়নি যে আজকে আমি এই বইটা লিখছি, কাল থেকে তোমরা এই বইতে যা যা আছে তেমন তেমন পালন করবে। হযরত মুহাম্মদ একটি বই লিখলেন, বললেন এই কোরআন, এইখানে আল্লাহ কি এই আছে, আমি এই কথাগুলি বলছি, তোমরা এই কথাগুলি যারা যারা পালন করবে, তোমরা প্রত্যেকেই একটা অংশে বিভক্ত হচ্ছে। মনুষ্য, সকলেই মনুষ্য, তোমরা একটা সম্প্রদায়, একটা দল, একটা মত। কিন্তু তিনিও বলছেন আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। তাহলে আল্লাহটাকে সর্বশক্তিমান ঈশ্বর। যীশু খ্রিস্ট কই? হযরত মুহাম্মদের পিতাকালে কোন ধর্ম মতে ছিলেন? তিনি কি মুসলিম ছিলেন? তার ধর্ম কি ইসলাম ছিল? হযরত মুহাম্মদ তো রচনা করেছেন। তাহলে হযরত মুহাম্মদের ধর্মটা কি? নবীর ধর্মটা কি? প্রশ্ন এসেই যায়। যদিও বিতর্কিত, খুব বিতর্কিত, কিন্তু আমরা তো সনাতনী, আমরা তো শাশ্বতকে মানি, আমরা পরম্পরাকে, প্রকৃতির পরম্পরাকে মানি। আমরা গীতার মন্ত্রকে নিজেদের জীবনের মন্ত্র মানি, আমরা গীতার বাণীকে জীবনের ম্যানুয়াল মনে করি। আমরা সনাতনী, আমরা শাশ্বত। আমরা চৈতন্য মহাপ্রভুর দেখানো পথে এগোচ্ছি। মহাপ্রভু বলছেন একটা সময় এমন হবে এই জগতে যত গ্রামাদি আছে, যত নগর আছে, সর্বত্র এই হরিনাম প্রচার হবে। হরিনামের মধ্যে এই কলিযুগ উদ্ধার পাবে। মহাপ্রভু সেই অমর বাণী, হরের নামই কেবলম, হরেই নামতে নামতে প্রভুর নাম। হরি নামই একমাত্র অবলম্বন, কারণ সৃষ্টি স্থিতি বিনাশ হয়, এর বাইরে কিছু নাই। তাহলে ধর্ম তো শুধু সনাতন। যীশু খ্রিস্ট একটা গ্রন্থ লিখলেন বা বললেন, অন্যরা লিখল, তার থেকে সেই সময় থেকে সেই বিষয় বা সেই মন্ত্র বা বাণী যারা মানলেন, বাঁচলেন, জীবনে প্রয়োগ করলেন, কাজে লাগালেন, সেই মতো তারা একটা শ্রেণীতে এগোলেন। কিন্তু বাকিরা, যীশু খ্রিস্ট স্বয়ং কোন ধর্ম মতে বিশ্বাসী ছিলেন? তার পিতা বা তার পিতা কোন ধর্ম মতে বিশ্বাসী ছিলেন? তাহলে প্রত্যেকেই আমরা সনাতনী বিশ্বাসী, প্রত্যেকেই আমরা শাশ্বত সনাতনী। আসুন সকলে মিলে, রাত অনেকটাই হয়েছে, সময় অনেকটাই হয়েছে, আবার একটু কীর্তন হবে, তাই তো? সকলে মিলে আমরা দুবার তুলে একটু করে নামে হরে ওম শান্তি, হরি ওম তৎসৎ।